এই গোটাটা টাটার ফ্যাক্টরির জন্য নেওয়া হয়েছিল? পুরো গোটাটাই টাটার ফ্যাক্টরির জন্য নেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকটা মন্দিরও ছিল। এখানে রয়েছে সিঙ্গেরভেড়ির মহাপ্রভু মন্দির বলে একটা মন্দির আছে। প্রত্যেকটা সাধারণ গ্রামের লোক পূজা অর্চনা করে রেগুলারলি, নাম সংকীর্তন করতো এখনো। আর এখানে মা মনসারও তো মন্দির, মা মনসারও মন্দির আছে। মানে মন্দির বা মসজিদের রাজনীতিটা ফ্যাক্টর নয়, না, ফ্যাক্টরটা হচ্ছে শিল্পটা বা চাকরিটা কতটা আমাদের ছেলেমেয়েগুলো পাচ্ছে। একেবারে নয়ডা বা গ্রেটার নয়ডা বা আজকের যে গাজিয়াবাদ, যেখানে বিশাল বড় বড় কোম্পানি আসছে অরূপদা, সেরকমই হওয়ার কথা ছিল, কিন্তু পাশে আর ফ্যাক্টরিটা হলো না। তার মানে আপনি ঠিকই বলেছেন। কয়েক বছর আগে যখন নয়ডা ছিল, সন্ধ্যে 5টা বিকাল 5টার পর সাধারণ মানুষ বেরোতে পারত না। আজকে দেখুন সেই নয়ডা কি হয়েছে, একটা আইটি সেক্টর তৈরি হয়েছে। গুগলের মতো কোম্পানি ভারতের তার হেড অফিস বানানোর পরিকল্পনা করছে। রাতে, দিন নয়, রাতের বেলাও মেয়েরা, ছেলেদের কথা বাদ দিন, মেয়েরাও কিন্তু নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এটাই তো চাই আমরা। সিঙ্গুরের মাটিতে এমন কোনো শিল্প হবে যেখানে ছেলে মেয়েরা কাজ করবে, বাড়ির ছেলেটা বাড়িতে থাকবে, শিল্প করতেই হবে এবং আমরা করবই। এটা সিঙ্গুরের মানুষকে বোঝাতে পারছেন আপনারা? অবশ্যই সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে এবং তারা বারবার বলছে, ডাক্তারবাবু আমাদের চাই কাজ, আমাদের চাই শিল্প। আপনার বিরোধী যারা রয়েছে, মানে যে বিরোধী আপনার দাঁড়িয়েছে, সে কি বোঝাচ্ছে এটা নিয়ে? কারণ সে তো 16 বছর দেখেছে দিব্যি শিল্প ছাড়াই সে জিতে এসছে। তখন কোনো মানুষ বোঝাতে পারেনি। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে শিল্প হবে, শিল্প নগরী হবে, কাজ পাবে। শুধু সিঙ্গুর কেন, সিঙ্গুরের পাড়াপাড়ির লোকজন কাজ পাবে। শিক্ষিত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে, পরিযায়ী হয়ে পশ্চিমবঙ্গের বাইরে যাবে না। পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনার মানটাও দেখুন না কীভাবে হচ্ছে। প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল করছে। হায়ার ইনস্টিটিউটগুলোর অবস্থা দেখুন না। আপনার অন্যান্য আগের যে এমএলএরা রয়েছে, তারা তো খাটের তলায় টাকা, গার্লফ্রেন্ডের বাড়িতে টাকা, চাল চুরির টাকা, ডাল চুরির টাকা, কৃষকের টাকা, ডিম থেকেও তো আমি শুনেছি মিড ডে মিলের ডিম থেকে পর্যন্ত টাকা নিয়েছে। তা আপনি কি করে উঠতে পারলেন? মানুষ কিন্তু খারাপ হয় না, পরিবেশ এবং সমাজ তাকে খারাপ বানায় অনেকাংশে। আজকে আপনাদের একটা ছোট গল্প বলি। আপনারা সবাই পড়েছেন, একজন ঠাকুরমশাই একটি পুজোর পাঠা নিয়ে কাঁধে করে যাচ্ছিলেন। চারজন অসাধু লোক, প্রথমজন বলল, ঠাকুরমশাই কি করছেন, কুকুর নিয়ে যাচ্ছেন? দ্বিতীয়জনও তাই বলল, তৃতীয়জনও তাই বলল। যখন চতুর্থজন বলল, ঠাকুরমশাই কুকুর নিয়ে যাচ্ছেন, উনি কাঁধ থেকে কুকুরটা ফেলে দিলেন। তৃণমূলের কর্মীরা, তৃণমূলের যারা রয়েছে, সাধারণ মানুষকে কিন্তু এইভাবেই বোকা বানাবার চেষ্টা করছে। আমার কাজ হচ্ছে মানুষের এই ভুল ধারণাটা ভাঙে দেয়া। সেটাই করছি এবং সেটাই করব, সিঙ্গুরে শিল্প করব। বেশ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে পাখির ডাক রয়েছে, সেখানে আম, জাম, পেয়ারা, বহু গাছপালা রয়েছে। দূরে কোথাও একটা আজান দেওয়া হচ্ছে এবং এমন এক জায়গায় আজানের শব্দ পাচ্ছি যেটা মন্দির। এগুলো ফ্যাক্টর নয় আসলে বাংলায় রূপাই সাজু যেরকমভাবে ছিল, বাংলায় জসিমউদ্দিন ছিল, বাংলায় নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরও ছিল, কিন্তু বাংলায় শিল্প ছিল না। শিল্প আসার একটা স্বপ্ন বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিল এবং নরেন্দ্র মোদী সেটা ইমপ্লিমেন্ট করে গোটা দেশে দেখিয়েছে। সিঙ্গুর, আমি শুরুটা করেছিলাম এই মহেঞ্জোদারো বলে। সেই মহেঞ্জোদারো শিল্পের মৃতদেহ বহন করে এই শিল্পের মহেঞ্জোদারো সিঙ্গুর থেকে হরপ্পার দিকে বাংলা এগোয় কিনা সেদিকে চোখ থাকবে, এবং চোখ থাকবে তাপসী মালিকরা এবার কোন পক্ষ নেয়। এখানেই শেষ করছি আজকের এপিসোড। আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে যাব এবং এভাবেই কারো না কারোর সাথে কথা বলবো। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।